সারাসরি পূজা দিতে যাচ্ছি, গাজনের সময় এত ভিড়ে তো পূজা টুজা দিতে পারি নাই। এই দেখো আমাদের 2 চাকা বাহন দেবটি দেখতে পাচ্ছি। এই তো আমরা এখানে পৌঁছে গেছি সারাসরে। এবার এই যে দাদার দোকান থেকে পূজার জিনিস সব কিনে নিচ্ছি। এই যে পূজার ডালা দিয়েছে, কলা, মিষ্টি, চাঁদমালা, ধূপ, সিঁদুর সব দিল। এই যে যাচ্ছি পূজা দিতে। এই দেখো এখানে মন্দিরের সামনে একটি ষাঁড় রয়েছে ঠাকুর, একটু প্রণাম করলাম। দিয়ে দেখো মন্দিরে মন্দিরে উঠেছি, কত লোক আছে দেখছো। এখানে এসে প্রণাম করছি। প্রণাম করছি, মনস্কামনা সব জানাচ্ছি, তোমরাও জানাবে। আমাদের সাড়েশ্বর বাবা বিরাট জাগ্রত ঠাকুর, সবার মনস্কামনা পূর্ণ করবে। তোমরা আসতে না পারলে দূর থেকেই জানাবে। এই দেখো দেখতে দেখতে ঠাকুর মশাই চলে আইছে। পূজার ডালা ঠাকুর মশাইয়ের হাতে দিলাম, পূজা হলো। দেখো বাইরে এসে ষাঁড়ের ঠাকুরের কাছে ওখানে ধূপ জ্বালালাম। সানজল দেয় নাই, বাইরে থেকে সানজল কুড়িয়ে নিতে হয়। আমরা একটা কৌটা নিয়ে এসেছিলাম, দিয়ে সেটাতে আবার সানজল একটু নিলাম, একটু প্রণাম টনাম করলাম। কি রোদ গো বাইরে, দিয়ে বলি একটু মাথায় একটু কাপড়টা টানি। তো বিটি আবার বলছে না, এখন ওইসব কাপড় টানি মাথায় দিয়ে দিই নাই। তোমার হাতে একটা সে কালো রঙের চশমা ধরে দিল, বলছে তুমি চশমাটা পরো। দেখো মাথায় চোখে চশমাটা পরে দিলে কি রোদটা চলে যায়? মাথাটা একদম ফাটিয়ে দিচ্ছে রোদে, তুফালা করে দিল। বলে যেন আড়াই নাই দিকে দুপা পেছিয়েছিলে পেছায় নি। দেখো বাপ বেটাতে সেবা করতে বসে যায়। এই দোকানে দিদিমাটি মনে করে একটু আগে চিনে একটু গল্প সল্প করলাম, দিয়ে তাকে তো না পেরে আমিও খেতে বসে।